আসসালামু আলাইকুম। শীতকালে প্রত্যেকটা খামারই প্রত্যেকটা বললে ভুল হবে, বেশিরভাগই খামারে হচ্ছে আপনার ২ টা সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয়। প্রথমত যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে আপনার ঘাসের, ২য় নম্বর হচ্ছে সর্দি কাশি একেবারে লেগে থাকে বললে চলে। আমিও তার ব্যতিক্রম নয়। আমার ছাগলের খামারের মধ্যে কয়েকটা ছাগল খাসি বাচ্চা যেগুলো আমি ফেটেনিং করতেছি, ওই খাসি বাচ্চাগুলো আপনার এখন হচ্ছে খাবার-দাবার খুব একটা খাচ্ছে না বললেই চলে। আর ২য় নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে সারানভূমির মধ্যে ছেড়ে দিয়ে ছাগল পালন করতেছি। আপনার প্রায় ৪০ থেকে ৪৫ দিন মতো হবে আমি সারানভূমির মধ্যে ছাগলগুলো ছেড়ে দিয়ে পালন করতেছি। বিকেলে আপনার হালকা পরিমাণে দানাদার মিক্সার দিয়ে আমি ছাগলগুলোকে খামারের মধ্যে বেঁধে রাখি। পরের দিন সকালে আবার ছেড়ে দিই। এতে দেখা গেল যে আমার অস্বাস্থ্যকর ছাগলগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন স্বাস্থ্য অনেকটাই ভালো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হঠাৎ করে আমি ছাগলগুলো যখন আপনার বেঁধে রাখতেছি, এতদিন যেহেতু আমি ছাগলগুলোকে আপনার ওই ছেড়ে দিয়ে পালন করতেছি, এখন দেখা যাচ্ছে যে আপনার খাবার একটু কম খাচ্ছে। যেহেতু এখন আবদ্ধ স্থানে ছাগলগুলোকে আমি পালন করতেছি। আমি যে স্থানের মধ্যে আপনার ছাগলগুলোকে পালন করব, সেই স্থানটা এখনো পর্যন্ত আমি পরিপক্কভাবে পরিষ্কার করি নাই। এক কথায় বলতে গেলে আপনার অনেকটাই আমার খামার এখন এলোমেলো হয়ে গেছে। যেমন আমাদের এদিকে হচ্ছে আপনার এখন এমন একটা সময় যেখানে হচ্ছে আপনার কোনো ধরনের ঘাস পাওয়া যায় না। যেহেতু আমি সম্পূর্ণ আপনার অর্গানিক কিংবা আপনার ওই দেশীয় ঘাস দিয়ে ছাগল পালন করি। আপনারা জানেন আমি হালকা পরিসরে আপনার ওই জার্মান ঘাস চাষ করছি। ওইটা হচ্ছে আমার অন্য একটা কাজে আমি এখন কাজে লাগাই ফেলছি, যার ফলে ওইখানে আমি আর জার্মান ঘাসটা চাষ করতে পারতেছি না। সবকিছু মিলিয়ে এখন আপনার ওই অনেকটা কষ্ট করে ছাগলগুলো ১ মাস পর্যন্ত আমাকে পালন করতে হবে। এতে হয়তোবা আপনার ছাগলের স্বাস্থ্য অনেকটা দুর্বল হয়ে যেতে পারে। যেহেতু এগুলো আপনার দেশীয় ছাগল, এরা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস খায়। আমি আজকে সারাদিন আমার ছাগলগুলোকে একেবারে ফ্যাট ভর্তি করে দানাদার দেওয়ার চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছাগলগুলো ফ্যাট ভর্তি করে দানাদার খাচ্ছে না। ওরা দানাদার দিলে খাচ্ছে, কিন্তু ওই ফ্যাট ভর্তি করে দানাদার খাচ্ছে না। যেহেতু এরা পর্যাপ্ত পরিমাণ ঘাস খেয়ে বড় হয়েছে কিংবা এভাবে অভ্যস্ত। তারপরেও আমি তাদের ফ্যাট ভর্তি করার জন্য আমার দানাদারের সাথে আমি ওই খড় মিক্স করছি। অতিরিক্ত খড় মিক্স করলে দেখা যাচ্ছে যে আপনার খাচ্ছে না, কিন্তু হালকা পরিসরে দিলে খায় আলহামদুলিল্লাহ। আমি আমার মতো করে পুষ্টির ঘাটতিটা পূরণ করতে পারতেছি, কিন্তু কোনোভাবে আপনার দানাদার দিয়ে আমার দেশি ছাগলগুলোকে কিংবা আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোকে ফ্যাট ভর্তি করতে পারতেছি না। আমার ছাগলগুলোকে আমি দিনে একবার দানাদার খাবার দিই। এখন যেহেতু আবদ্ধ স্থানে পালন করতেছি আর ঘাসও নাই, আমি দানাদারের পাশাপাশি ওদেরকে পর্যাপ্ত পরিমাণ আপনার ওই গমের ভুসিটা দিচ্ছি। গমের ভুসি হচ্ছে আপনার ওই হজমে খুব একটা সমস্যা হয় না, আর ফ্যাট ভর্তি করতে অনেকটা সহায়তা করে। আপনারা বলতে পারেন যে আমি গমের ভুসিগুলো শুকনো কেন দিছি। আসলে দেখেন আমার খামারের মধ্যে কয়েকটা খাসি বাচ্চা আপনার প্রচুর পরিমাণ কাশতেছে, নাক দিয়ে পানি পড়তেছে। এখন হচ্ছে আপনার একদম শেষ বেলা বললে চলে। এগুলো খাওয়াইয়ে আমি ছাগলগুলোকে খামারের মধ্যে বেঁধে রাখবো। এই অবস্থায় আমি যদি ছাগলগুলোকে পানি দিয়ে গমের ভুসিগুলো খাওয়াই, দেখা যাচ্ছে যে আপনার ওই গায়ে জ্বর উঠার মতো একটা অবস্থা কিংবা গায়ের রুম খাড়া করে ওই ছাগলগুলো দাঁড়িয়ে থাকে। সো আমি আমার মতো করে ট্রাই করতেছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারা যারা খামারে আছেন, আপনারা এই সময়ে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাচ্ছেন তো? আমার তো মনে হয় না। হ্যাঁ, যারা আপনার ওই বাণিজ্যিক আকারে আপনার ওই ঘাস চাষ করে তাদের হিসাবটা হয়তো একটু আলাদা। আর যারা একদম দেশীয় ঘাসের উপর নির্ভরশীল আমার মতো প্রান্তিক খামারি, তাদেরও মনে হয় আমার মতো একই অবস্থা। তবে হ্যাঁ, আমি একটু অন্য কাজে একটু বিজি থাকার ফলে এদিকে একটু আপনার এই সময় কম দিতে পারতেছি। ইনশাল্লাহ আমি কয়েকদিনের ভিতর এটার একটা সলিউশন বের করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে যেভাবে হচ্ছে আপনার দানাদার দিয়ে ছাগল পালন করছি, এভাবে করলে হয়তোবা আমার অনেকটা লস হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই সময়ে যদি আমি লাভ লসের হিসাব করি, দেখা যাবে যে উল্টা আমি লসের সম্মুখীন হচ্ছি। যেমন মনে করেন আমি ১ মাস পর কিংবা ১৫ দিন পর পর্যাপ্ত পরিমাণ ঘাস পাবো। এই ১৫ দিন কিংবা ১ মাস যদি আমি আইবিআর হিসাব করে ছাগলকে আপনার ভালো মানের খাবার না দিই, ছাগলের স্বাস্থ্য অনেকটাই শুকিয়ে যাবে। তারপর এই স্বাস্থ্যটা মানে ভরাট করার জন্য কিংবা মোটা তাজা করার জন্য আমার অনেক বেশি সময় লাগবে কিংবা আপনার অনেক বেশি টাকা অপচয় করতে হবে। সো সবসময় যে হিসাব করে খাবার দিতে হবে তা না, বছরে কিছু সময় এরকম হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।